30 লক্ষ শহীদদের আত্মত্যাগের বিনিময় আমরা পেয়েছি এই লাল সবুজের বাংলাদেশ। আমি 16 বাংলা টিভি, সাপ্তাহিক সত্য সংবাদ পত্রিকা, মুক্তখবর 24.com এর পক্ষ থেকে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার মাঝে আমি আরো বলতে চাই, সারা বাংলাদেশের প্রত্যেকটি স্থানে 16 ডিসেম্বর আসলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে থাকি এবং আমরা আহ্বান করব সকল শিক্ষকগণ এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের যাতে শহীদদের প্রতি যাতে শ্রদ্ধা জানাতে পারে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, এবং এই 16 ডিসেম্বরটা কি আমাদের প্রত্যেকের বোঝা উচিত, জানা উচিত, এবং আমরা অন্যের থেকে জানবো এবং আমরা জেনে আমাদের পরিবারকে জানাবো, ছেলে সন্তানকে জানাবো, সকলকে জানাবো। তাহলে আমরা বুঝতে পারবো দেশের ইতিহাস এবং এই ঐতিহ্য কি এবং 16 ডিসেম্বরটা আমাদের মাঝে কেন আমরা পালন করে থাকি। প্রতি 16 ডিসেম্বর আসলে প্রতি বছর আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা ফুল দিয়ে থাকি। আমরা সেই উপলক্ষে আমরা বলবো, আমরা যত শহীদ যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলাদেশ, আমরা তাদের জন্য দোয়া করব, মুনাজাত করব, তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, যারা এই যুদ্ধকালীন আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগ এবং যাদের রক্তের বিনিময়, যাদের ইজ্জতের বিনিময় আমরা লাল সবুজের এই সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ সকল শহীদদের, যারা শহীদ হয়েছেন সারা সকল শহীদদের প্রতি আল্লাহ তুমি শ্রদ্ধা এবং সকল শহীদকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ। আর সকল শহীদদের যারা রেখে গেছেন, তাদের সন্তান আদি, তাদের পরিবার পরিজন, তাদেরকে আল্লাহ তুমি ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো আল্লাহ। সারা পৃথিবী আমাদেরকে সবাইকে সুখ শান্তি দান করো। সকল শহীদদের প্রতি আবারও আমি আল্লাহর কাছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস যাতে আল্লাহ পাক নসিব করেন, আমিন। 16 বাংলা টিভি, আবহমান বাংলার